নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আজকে আমি বানাবো চিংড়ি মাছের পকোড়া বা বড়া। এখানে দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এরকম ধরনের ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি। আর এগুলো হচ্ছে নদীরই মাছ, আর এই মাছগুলো কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায়। আর রেসিপিটা বানানোর জন্য কিন্তু এইরকম ছোট ছোট চিংড়ি মাছই নিতে হবে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখানে দেখো নিয়েছি কিছুটা পরিমাণে রসুনটাকে আমি শিলপাটায় থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি কিছুটা ধনে পাতা, আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে দেখো আমি সরু সরু করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি, তাই লঙ্কা গুঁড়োটা হাফ চামচই দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণে বেসনটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দিলাম হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 চিল লেবু নিয়েছি। লেবুর রসটাকেও এখন এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে যে মাছের আঁশটে গন্ধটা থাকে ওটা থাকবে না। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো হাত দিয়ে মাখছিলাম, হাতের মধ্যে মাছের নিশগুলো খুব ফুটছিল, তাই দেখো এখানে একটা গ্লাস নিয়েছি। গ্লাস দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে আর হাতের মধ্যে ফুটবে না, আর মাছটা সব কিছুর সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। এখানে দেখো সব কিছুকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর কড়াটা এরকম ধরনের একটু নেওয়ার চেষ্টা করবে, তাহলে বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হবে। এখন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে রসুনের কোয়া নিয়েছিলাম। কোয়াগুলোকে দেখো সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ রসুনটাকে হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। এখন এর মধ্যে আমি বড়াগুলো শেপ দিয়ে দেবো। তো দেখো আমি এইভাবে সব বড়াগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেবো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আমি হতে দেবো। এটাকে একবারই ঢাকতে হবে ফার্স্ট স্টেপে, আর ঢাকার দরকার নেই। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকনাটা খুলে দেখব, আর দেখো নিচের দিকটা হালকা সোনালি রং ধরেছে। এখন আমি এগুলোকে সব উল্টে দেবো। এইভাবেই আমি বড়াগুলোকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ভাজতে থাকবো। আর এটাকে কিন্তু আর ঢাকা দেওয়ার দরকার নেই। প্রথমবারেই যা ঢাকা দিয়েছিলাম আর ঢাকা দেবো না। এখন আমি আস্তে আস্তে সব বড়াগুলোকে এইভাবে ভাজতে থাকবো, তাহলে দেখবে বড়াগুলো ভিতর থেকেও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হবে। আর এখানে দেখো আমার বড়াগুলো প্রায় একটা একটা ভাজা হয়ে গেছে। তো যেগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব, আর বাকি বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। তো তোমরা যারা এই ধরনের রেসিপি পছন্দ করো তারা একবার বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন,
প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। এখানে তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। তো তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে অবশ্যই ভালো লাগবে। আর আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাইকে টাটা।